গতকাল সারা রাত বাঁকুড়া শহরে বৃষ্টি হয়েছে। আজ রবিবারের সকালটাও বৃষ্টি ভেজা, কয়েক পশলা বৃষ্টি একটু আগেও হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি জলখাবার খাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা ভেবেছিলাম বাঁকুড়ার অত্যন্ত প্রসিদ্ধ ঘন্টু সুইটসে আমরা সকালবেলায় খাস মন্ডা খাবো এবং ওখানকার লুচি তরকারি খাবো, কিন্তু গুগল বললো যে ঘন্টু সুইটস রবিবার দিন বন্ধ থাকে। আজকে 29 জুন রবিবার। অগত্যা আমরা বাঁকুড়ার আরেকটা পপুলার জায়গা, যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে গুগল দেখে খুঁজে পেলাম, তার নাম হচ্ছে উষা টিফিন হাউস। সেখানেই চলেছি। সেই জায়গাটা খোলা থাকে, তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড। বাঁকুড়া খাদ্য এপিসোডের আগের দুটো এপিসোড যারা দেখেননি, এই ভিডিওর লাস্টে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখবেন, ভালো লাগবে। বাঁকুড়া শহরে আজকে রবিবারের সকালটা সত্যি বেশ স্নিগ্ধ এবং মনোরম। আমার গাড়ি এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া কলেজ মোড় বলে। আমার উল্টো দিকে মিশন বালিকা উচ্চ বিদ্যালয় আছে। একটু আগে এই দিকে আমি বাঁকুড়া কৃষি ভবন ছেড়ে এসেছি এবং এই পাশেই হচ্ছে উষা টিফিন হাউস। চলুন যাওয়া যাক এবং জমিয়ে ব্রেকফাস্ট করা যাক। পায়ে পায়ে পৌঁছে গেলাম উষা টিফিন হাউসের সামনে। রবিবার সকালবেলায় এই দোকানে কিছু মানুষ জলখাবার খাচ্ছিলেন। আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই দোকানে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি আছে। দোকানের সামনে একটা বড় শোকেস, সেই শোকেসের ভেতরে নানা রকমের বাঙালি স্বাদের মিষ্টি। অবশ্য শুধু শোকেসের ভেতরে নয়, শোকেসের বাইরেও নানা রকমের মিষ্টি শোভা পাচ্ছিল। আর শুধু মিষ্টিই বা বলি কী করে, এনাদের নিজস্ব চানাচুরও ছিল। বড় বড় পাত্রে রসগোল্লা সাজিয়ে রাখা ছিল, দেখেই বেশ লোভনীয় লাগছিল। রসগোল্লার পাশে ছানার জিলিপি, লেডিকেনি, ল্যাংচা এই সব কিছু ছিল। ট্রে ভর্তি করে রাখা ছিল সদ্য ভাজা জিলিপি। আপনারা খাওয়া দাওয়া করেন এখান থেকে? আচ্ছা আচ্ছা, কেমন লাগে? আচ্ছা আচ্ছা। এই দোকানে কচুরির বেশ কাটতি আছে, সেটা দেখছিলাম। পরপর ব্যাচে কচুরি ভাজা চলছিল। আমাদের এখানে স্টুডেন্ট কাস্টমার বেশি, তো সেই জন্য সকালের কচুরিটাই সব থেকে বেশি সেল হয়। আচ্ছা, আপনাদের নিখুঁতিও ভালো শুনছিলাম। নিকুতি আমাদের এখন হয় না, এই বর্ষার জন্য নিকুতিটা খুব কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এখন হয় না। আচ্ছা, আর মিষ্টির মধ্যে লবঙ্গলতিকা ভালো? এই লবঙ্গলতিকা ভালো, কারণ আমি রিভিউ দেখেছিলাম, তো আমি সেই জন্যই বলছি আর কি। ঠিক আছে, টাইম দেওয়ার জন্য, ভিডিও অ্যালাউ করার জন্য অনেক ধন্যবাদ। কচুরি ভাজায় কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে একজন কারিগর চপ ভাজতে শুরু করলেন, আলুর চপ। আর একজন কারিগর ব্যস্ত হাতে নিমকি প্রস্তুত করতে শুরু করলেন। এই নিমকি এবং চপ যেই মুহূর্তে ভাজা শুরু হলো, দোকানে কাস্টমারের ভিড় বাড়ল। আর আমি ঠিক করলাম যে আজকে সকালে বাঁকুড়া শহরে ট্র্যাডিশনাল জলখাবার করব, চপ, ঘুগনি এবং মুড়ি। শালপাতার বড় বাটিতে মুড়ি, তার সাথে ঘুগনি, যার মধ্যে আলু মটর সব আছে, নারকেল দেখা যাচ্ছে, শশা আছে, সেদ্ধ ছোলা আছে এবং আলুর চপ, কাঁচা লঙ্কা আছে। এর থেকে ট্র্যাডিশনাল আর কি হতে পারে? মুড়ি সকাল সকাল গরম গরম ঘুগনির সাথে, এবং এই এন্টায়ার প্ল্যাটারটার দাম মাত্র 20 টাকা। ভাবতে পারেন? বাহ! ঘুগনির মধ্যে নারকেল আছে, আলু আছে, মটর আছে। সেটা অনেকটা আলুর তরকারি, মটর দেওয়া, নারকেল দেওয়াতে অন্য স্বাদ এসেছে। সুন্দর। নিজের ইচ্ছে মতো লঙ্কা চিবিয়ে খান, শশাতে কামড় দিন। মুড়ি, ঘুগনি, তার সাথে শশা, ছোলা সেদ্ধ, একদমই মনের শান্তির খাবার, পেট ভরা খাবার, কমফর্ট ফুড। হ্যাঁ, দারুণ এনজয় করছি, বিশ্বাস করুন, ভারী সুন্দর। আমাকে যে মুড়ির কোয়ান্টিটিটা দেওয়া হয়েছে, এর থেকেও বেশি কোয়ান্টিটি দেওয়া হয়, আমি একটু কমিয়ে নিয়েছি। হ্যাঁ, একদম আঙুল চেটে খাওয়ার মতো। এইবারে আলুর চপ, মুচমুচে, ভেতরে আলুর মশলা। বাহ, আলুর মশলার স্বাদ আছে, মুচমুচে বাইরের কোটিং বেসনের, মনে হয় অল্প সোডাও দেওয়া হয় রাইসের জন্য। এই মুড়ি ঘুগনির সাথে খেতে জবরদস্ত লাগছে। বাঁকুড়া শহরে বৃষ্টির দাপট আরও একবার শুরু হলো। আমার গাড়ি রওনা দিল হোটেলের দিকে। এমন জম্পেশ জলখাবার খাওয়ার পরে একটু রেস্ট অবশ্যই দরকার।
বাঁকুড়া জেলার ছাতনা অঞ্চলের নাম আপনারা অনেকেই শুনেছেন। ছাতনার পেঁড়া খুবই বিখ্যাত। এখন এই মুহূর্তে আমাদের গন্তব্য ছাতনা। আমরা বাঁকুড়াতে হোটেল হিলটনে ছিলাম, যেটা হচ্ছে কাঠজুড়িডাঙ্গা রোড অঞ্চলে। তো কাঠজুড়িডাঙ্গা থেকে ছাতনার দূরত্ব অ্যারাউন্ড 10-11 কিলোমিটার। ছাতনা যাওয়ার এই যে রাস্তাটা, সেই রাস্তার দুদিকে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে পিচের একদম মোলায়েম রাস্তা। এমন রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে মনটা একদম আনন্দে ভরে উঠল। আর আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ছাতনায় আনন্দ সুইটসের সামনে। ছাতনা থানার একদম উল্টো দিকে এই হচ্ছে আনন্দ সুইটস, যেখানে আমি এলাম। এনাদের দোকানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। একটু পেঁড়া আমাকে দেখাতে পারবেন? আমি ভদ্রলোককে বললাম যে 2টো পেঁড়া অ্যাটলিস্ট হাতে এনে দিন, তো উনি সেটাই দিচ্ছেন। পেঁড়ার দাম কত করে? 20 টাকা পিস। আর একটু পরে ট্রেটা দেখাবেন। হ্যাঁ, ছাতনার বিখ্যাত পেঁড়া, পেঁড়ার উপরে লেখা আছে যে ছাতনা পেঁড়া। আহা, সুন্দর নরম। এখানে বৃষ্টি হয়েছে তো আজকে সকাল থেকে, চারদিকে জল হয়ে আছে। আর এই দোকানে রিপেয়ারিংয়েরও কাজ চলছে, ওই জন্য আমি আর গাড়ি থেকে নামলাম না। টেস্ট করি পেঁড়া। দারুণ। একটা যে সুন্দর এলাচের ফ্লেভার হয় না, সেইটা এই পেঁড়া খাওয়ার যে একটু পেঁড়া খাওয়ার জন্য এসেছিলাম। আপনার দোকানে তো কাজ হচ্ছে, তাই নামতে পারলাম না। ওই ওনাকে বললাম 2টো পেঁড়া দিতে। যে কটা পেঁড়া অবশিষ্ট ছিল মুকুলবাবু আমাকে দেখানোর জন্য নিয়ে এলেন। মুকুলবাবু, অনেক ধন্যবাদ। আপনি এই দোকানের এরকম অবস্থার মধ্যেও যে এই ভিডিও করার চান্স দিলেন, নিজে হাতে পেঁড়া নিয়ে এলেন, খুব ভালো লাগলো। এই এলাকায় ছাতনার পেঁড়া প্রচণ্ড বিখ্যাত। তার মধ্যে এই মুকুলবাবুর দোকান আনন্দ সুইটস, 76 বছরের দোকান। দারুণ লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ছাতনা থানার একদম উল্টো দিকে আনন্দ সুইটস, শ্রী মুকুল মুখার্জির দোকান, 76 বছর। দারুণ লাগলো পেঁড়াটা। 20 টাকা প্রতি পিস বলছেন। দোকান কাজ টাজ হয়ে গেলে মনে হয় এটা 30 টাকা প্রতি পিস হবে, তাই বলছিল না? 30 টাকা হবে। ঠিক আছে, এবারে আমরা আবার বাঁকুড়া ফিরবো, লাঞ্চ করবো কোথাও। ছাতনা থেকে বাঁকুড়া ফেরার পথে আরও একবার এই রাস্তার শোভা আমাকে মুগ্ধ করলো। আমরা পৌঁছে গেলাম তামলিবাঁধ এলাকায় বাঁকুড়ার কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টের বাইরে বড় বড় বোর্ডে লেখা ছিল এই রেস্টুরেন্টের বয়স এবং এনাদের যে কোনো শাখা নেই সেটাও এনারা জানিয়ে দিয়েছিলেন। বাঙালি খাবার দুপুরবেলায় পাওয়া যায়। খাবার অর্ডার করেছি, বেশ কিছু মাছের আইটেম আছে, মাটন আছে, চিকেন আছে। খাবারগুলো এলে কথা বলবো। থালিতে থাকবে 2টো সবজি, ডাল, ভাত, পাঁপড়, চাটনি। এটা হচ্ছে আমাদের 80 টাকা প্লেট। আচ্ছা, আর তারপরে যে মাছ নেবে, মাংস নেবে, মাছ নেবে, মাংস নেবে, সেটা আপনাদের আলাদা করে রেট নিতে হয়। আচ্ছা, ওই থালির খাবার পরে রিপিট হয় নাকি ওয়ান টাইম সার্ভিস? পরের বারে ভাত 5 টাকা করে চামচ আছে। হ্যাঁ। আর রিপিট সবজিটা হাফ প্লেট নিতে হবে 20 টাকা। আচ্ছা। এটা ছেঁচড়া বটি, 5 মিশালি। আচ্ছা। বাদাম দিয়ে করা হয়েছে, বাদাম বড়ি দিয়ে। এটা আলু পোস্ত আছে। হ্যাঁ। এটা চিকেন আছে। হ্যাঁ। এটা মুগের ডাল আছে। হ্যাঁ। এটা পোস্ত বড়া আছে। হ্যাঁ। এই যে ঝুরি আলু ভাজা, এটা আমারই হাতের কাটা। সাবাস। ইলিশ মাছটা আছে পার পিস 200 টাকা। কাতলা মাছ ঝাল দেওয়া আছে পার পিস 60 টাকা। আচ্ছা, পোস্ত মাছ পার পিস 60 টাকা। মাটন 2 পিসে 115 টাকা। আচ্ছা। চারা পোনা সর্ষে দিয়ে আছে 50 টাকা পিস। আচ্ছা। পোস্ত বড়া কোনো ভেজাল নেই, শুধু পেঁয়াজ আর পোস্ত দিয়ে তৈরি আছে, 1 পিস 50 টাকা। কোয়াটার চিকেন মানে 2 পিস, দাম আছে 60 টাকা। আচ্ছা। আর এই আলু পোস্ত, ছেঁচড়া আর ডাল, এটা ভাতের সাথে ওই 80 টাকা থালিতে আসে। 80 টাকা থালির সাথে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলু ভাজাটা হাফ প্লেট 20 টাকা। আচ্ছা, এবার শুধুই খাওয়াটা বাকি আছে। আসুন খাওয়া শুরু করা যাক। নারকেল দেওয়া মুগের ডাল বেশ ভালো পরিমাণ আছে, আর ডালটা জলবৎ তলরং নয়, ডালের মধ্যে বেশ ডাল দেখা যাচ্ছে। ডাল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। পোস্তর বড়াটা এর পরে খাবো, আগে ডাল আলু ভাজা। মোটামুটি মুচমুচে আলু ভাজা, ডালের একটা এনজয়েবল স্বাদ আছে। নারকেল দেওয়া ডাল, একদম টিপিক্যাল বাঙালি হোমলি টেস্ট। এইবারে পোস্তর বড়া ট্রাই করব। একদম এই পোস্তর বড়াটাও দেখেই মনে হচ্ছে যেন আমার আপনার বাড়ির পোস্তর বড়া। পোস্তর বড়াটা একদম 10 on 10 খেতে। এই দানাদার টেক্সচার পোস্তর বড়ায় হলে পোস্তর বড়া খাওয়ার মানে যে কী বলবো স্বাদটা, সেটাই যেন আরও বেশি ডাবল হয়ে যায়। সুন্দর।
পেঁয়াজ আছে, খুব হালকা লঙ্কা। পোস্তর বড়াটা দুর্ধর্ষ খেতে। এখানে আলু পোস্তয় হলুদের ব্যবহার নেই বললেই চলে। বেশ মাখা মাখা পোস্ত, কালো জিরেও দেওয়া হয়নি। আগেই পোস্তর বড়াটা খেয়েছি, তাই তার যে স্বাদটা সেটা এখনও জিভে এবং মাথায় আছে। সেই জায়গা থেকে যদি কম্পেয়ার করি তাহলে আলু পোস্তটা ডিসেন্ট বলে মনে হয়েছে। এইবারে রুই পোস্ত, আমি একটা পেটির দিকের মাছ চেয়েছিলাম, কিন্তু পেটি শেষ হয়ে গেছে। দেখুন মাছের ওপরে পোস্তর দানাদার টেক্সচারটা, মাছের সাইজ মিডিয়াম এরকম আমি বলবো। এরকম, এটা লোকাল মাছ কিনা জানি না, আমি জিজ্ঞাসা করিনি। মাছের স্বাদ আছে, বেশ সুন্দর খেতে। এই যে খাবারটা, এই খাবারটার মধ্যে সেরকমভাবে এখনও পর্যন্ত আমি কোনো রিচনেস খুঁজে পাইনি। যেটা আছে সেটা একটা খুব কমফর্টিং হোমলি স্বাদ আছে, যেটা বেশ লাগছে। রুই পোস্তর ঝোলটা একটু টালটালে ছিল, কিন্তু মাছটার বেশ স্বাদ আছে। মাছটা ঠিকঠাক ভাজা, না অতিরিক্ত না কাঁচা টাইপ, বেশ লেগেছে। সববার শেষে শো স্টপার, এই হচ্ছে মাটন কারি, খাসির ঝোল। এটা কোয়ার্টার পিস, কোয়ার্টারে 2 পিস থাকে, মানে কোয়ার্টার পোর্শন বলতে চাইলাম আমি। ঝোলটা বেশ একদম চমকদার ঝোল, একেবারে বেশ ভালো, তেল মশলাওয়ালা। যদি একটা আলু থাকতো তাহলে আরও ভালো লাগতো। মাটনে চর্বির পরিমাণ কিন্তু একদম কম, যেটা আমার ভালো লেগেছে। অনেকেই আজকাল চর্বি পছন্দ করেন, কিন্তু আমি অতটা করি না। মাটন বেশ সুন্দর, হালকা হাতের চাপে ভাঙলো। এই মাটনটা ট্রাই করি। এই ঝোলের স্বাদটা একদম কি বলবো, ছুটির দিনের দুপুরে বাড়ির খাসির ঝোলের স্বাদ, মন কাড়া স্বাদ। পেঁয়াজ রসুনের মশলা আমার ভালো লেগেছে। ওয়াও, শুধু একটা আলু থাকলে তৃপ্তির লেভেল আরও বেড়ে যেত। এই মাংসটাকে 10-এ 8 তো দেবই দেব। সুপার ওয়ান। মানে তুমি বোনলেস ইলিশ চাও? কত দাবি হতে পারে একটা লোকের, বাপরে বাপ। কাঁটা পুরো, এত কাঁটা মাছ আমি এমনি খেতে চাই না, তার মধ্যে আবার ইলিশ দিয়ে যায়। বলো না, ইলিশ প্রেমীদের কাছে কিন্তু এই ব্যাপারটা। কেমন লাগলো এটা? ভালো, মানে কদিন আগে আমি দীঘাতেও ইলিশ খেয়েছি, প্রত্যেকে যেন স্বাদটা বেশি লাগছে। আচ্ছা, কোথাকার ইলিশ সেটা জানি না, জিজ্ঞেস করতে হবে। ফ্রেশ লাগছে। ফ্রেশ আছে, ফ্রেশ আছে। আর পোস্তর বড়াটা তোমার কেমন লেগেছে? পোস্তর বড়াটা খুবই সুন্দর। মানে গতকাল আমরা কোথায় গিয়েছিলাম, লক্ষ্মীশ্রী। লক্ষ্মীশ্রীর থেকেও ভালো, মানে এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে আর একটা খাই। হ্যাঁ, খেতেই পারো একটা, কোনো অসুবিধা নেই। আরে খেয়ে নিতে পারো, ঠিক আছে। একটা কথা বলবো, খাসির মাংসে আলু দেন না কেন? ভগবান পাপ দেবেন খাসির মাংসে আলু না দিলে, জানেন? সিরিয়াসলি বলছি। আমার ওটা বাড়িতে হলেই ঠিক আছে। কেন, কিন্তু হোটেলে ভালো লাগে না? দোকানে হলে অসুবিধা আছে। সবাই আলু খেয়ে নেবে, সবাই 2 পিস বলবে দাও আর বলবে আলু দাও, তাহলে এইটা একটা সমস্যা, এটা সত্যি কথা। করে বিকতে গেলে আমার কত আলু দিতে হবে? ও তো সেই। আমাদের আর একটা পোস্তর বড়া আমি খাবো, আর উনি যখন খাবেন তখন উনিও খাবেন। পোস্তর বড়াটা ভালো আর লাগে। পোস্ত করে দিই। হ্যাঁ, দিতেই হবে, খুব জরুরি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নিজের জন্য আর একটা পোস্তর বড়া আনিয়েছি। পোস্তর বড়াটা আমার এখানে দারুণ লেগেছে। এই রকম হোটেলে পোস্তর বড়া আমরা বোলপুরে অজয়ের হোটেলে খেয়েছিলাম, এটা একদম সেই রকম। আর প্রথম এপিসোডে যে লক্ষ্মীশ্রীতে খেয়েছিলাম সেই পোস্তর বড়াটাও ভালো ছিল। এটা ফাটাফাটি। আচ্ছা, আপনাদের এটা 55 বছর, মানে প্রায় 1970 ওই সময়, 72। আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে তামলি বাঁধ এরিয়া, তাই তো? 675। আচ্ছা, পুলিশ লাইন, হ্যাঁ এদিকে পুলিশ লাইন দেখছিলাম। আর এখানে কি একটা ইলেকট্রনিক্সের দোকান আছে? আচ্ছা, মালতী ইলেকট্রনিক্সের পাশে তামলি বাঁধ। আমার 675 রয়েছে, আমি একটু ফোনপে করতে পারবো যদি অসুবিধা না হয়? এই নাম্বারটা করে দেবো? ঠিক আছে। বাঁকুড়া খাদ্য সফরের 3য় এপিসোড এখানেই শেষ হলো। এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় এপিসোড যেমন আপনাদের ভালো লেগেছিল, কমেন্ট করে জানাবেন যে তৃতীয় এবং শেষ এই এপিসোডটাও আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন সকলে।